ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার আল্লাহ যখন দায়িত্ব দিয়েছে রে ফেনীর শহরের ভাইরা ভালো করে শুনে নাও আল্লাহ কয় এমন সুন্দর করে ঘরটা নির্মাণ করবা গো আর যদি এই ঘরটা নির্মাণ করতে হয় না এইবার ঘরটা নির্মাণ করতে হইব এইবার কি দিয়ে করবে ইব্রাহিম কয় আল্লাহ এই ঘর মেরামত করব আমার প্রয়োজন হইল আমার তো কোনো কিছুই নাই কি দিয়ে আমি করব আল্লাহ কয় ইব্রাহিম তোমার এই ঘরটা নির্মাণ করতে হইলে তোমার সিমেন্টের প্রয়োজন হবে না রডের প্রয়োজন হবে না এইখানে বালির প্রয়োজন নাই তুমি যাইবা পাহাড়ে রে ওই পাহাড়ে যাইয়া পাথর নিয়ে আসবা এ বাজার মুক্তাসারে মূল আলোচনাগুলো আমি আপনাদের মাঝে দিতে চাই এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথর আনছে রে ভাই এই পাথরগুলো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো এই দুনিয়াতে আপনারা এটা তো দূরের কথা এই যে বড় বড় বিল্ডিং এ একতলা দুইতলা তিনতলা এরকম বিল্ডিং বড় বড় বিল্ডিং যে করছে লিফটে ওঠে না লিফট এই যে এখান থেকে আবিষ্কার হয়েছে এই যে আমি ওয়াজ করতেছি না ইব্রাহিম আলাইহিস সালামের এই পাথর থেকে আবিষ্কার হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ কি কথা কি বুঝতেছেন আপনারা আমার ভাষা বুঝতেছেন তো সবাই বুঝতেছেন আলহামদুলিল্লাহ কারণ ভাষা না বুঝতে পারলে বিপদ আমি ছোট মানুষ এক জায়গায় মাহফিলে গেছি সে জায়গায় মাহফিলে যা আমাকে ওরা মানে মারতে এসে জানেন বাস্তব ঘটনা আমার জীবনে আমি এক জায়গায় মাহফিলে গেছি মোবাইলে দাওয়াত দিয়েছি আপনাদের এখানে তো মোবাইলে দাওয়াত নাকি এখানে আমি কোনোদিন এসে বলছিলাম যে ভাই আমার একটা দাওয়াত দেন এখানে কিসে আগে আমার টাকা পাঠা দিয়ে বুক করা হয়েছে ঠিক ওখানে একটা দাওয়াতে আমি মোবাইলের মাধ্যমে দাওয়াত পাইছি ছোট মানুষ না ওখানে গেছি তখন আরো ছোট ছিলাম ওখানে যাওয়ার পরে ওখানকার আমি ডাক দিছি কমিটির লোকজনকে যেমন আজকে আমাকে রিসিভ করছে আপনাদের এই ভাইরা 0 পয়েন্ট থেকে তো ঠিক ওইখানে আমি গেছি মাহফিলে যাই আমরা কমিটির লোক পাই না মাহফিলের গেটের সামনে যা ডাক দিছি কমিটির লোকজনকে কমিটির লোক 4-5 জন আইছে সভাপতি আইছে আইসা কয় কি হইছে কইলাম এখানকার মাহফিলের কমিটির লোকজনকে তো সভাপতি কইতেছে আমি সভাপতি কিন্তু হুজুর কো আমাকে কয় হুজুর কো আমি কইতেছি যে হুজুর কো মানে কয় যে পোস্টারে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন কই আমি কইলাম আচ্ছা ফোনে কথা বলছে কি কয় কয় আমি বললাম তাহলে আমি সেই আর সভাপতির মন বেজার মানে বুঝাইতেছি এটা আমার বক্তা এত তক্তাম না তো যাও আর সভাপতি আমাকে কইতেছে কি যাও মসজিদে বসে থাকো আমাকে আর বসার জায়গা দেনে রুম দেনে খাওয়া দাওয়া নাই কিছু নেই আপনাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক আদর করছে আমার ভাই অনেক পরিশ্রম করছে তা আমাকে মসজিদে বসতে দিছে আমাকে ওইখানে রাখছিল দ্বিতীয় বক্তা মানে অনেক আগের ঘটনা তো দ্বিতীয় বক্তা ছিলাম তা এখন আর আমাকে ডাকে না তা আমি করছি কি মানে মসজিদের ভিতরে যা শুয়ে বসছি লুঙ্গি পইরা বসে রাত 9টার সময় কইতেছে যে মানে সভাপতি মাইক দিয়ে কইতেছে প্রিয় দর্শক আজকের মাহফিলে আমরা দ্বিতীয় বক্তা একজনকে দাওয়াত দিয়েছিলাম সে আসতে পারে না একটা ছেলে আইছে বাচ্চা ছেলে তে ছেলেটা খালি আপনাদের মাঝে মানে 5 মিনিট পরিচয় দিয়ে চলে যাবে আচ্ছা 5 মিনিট পরিচয় দেব তাহলে কি আর পোশাক পরার দরকার আছে আমি দেখলাম তাহলে আর কিছু করার দরকার নাই গায়ে যে পাঞ্জাবি আছে পাঞ্জাবিটা পইরা লুঙ্গি ধরে দিছিল তো এই মাহফিলটা আমার বিশাল বড় মাহফিল তো সিকিউরিটি রাখছে মানে বক্তা আসবে দ্বিতীয় বক্তা আসবে তো সিকিউরিটি পুলিশ বক্তা আসার জন্য রাস্তা ক্লিয়ার করতেছে তা আমি যখন দৌড় দিছি ওই পুলিশ আবার দূরে থেকে ওটা লক্ষ্য করে আমি যখন পুলিশের কাছে চলে গেছি ও আমার বুকের উপর থাপড় দিয়ে কয় বেটা হেন বয় আমি কই যে আমাকে একটু যাইতে দেন কই বুঝছ না মাইক দিয়ে কি কয় তুমি কি কয় কই দ্বিতীয় বক্তা আসতেছে ধর আমি যে দ্বিতীয় বক্তাও বোঝে না আমি কি একটু যাইতে দেন কই বেটা বুঝছ না দ্বিতীয় বক্তা আসবে রাস্তা ক্লিয়ার কর হ্যাঁ তোর যাইতেই না তো অনেক কষ্টে সভাপতি সাহেব এইবার দেখে কয় এই আসলে আচ্ছা আচ্ছা কথা বলতে অনেকে আবার অন্য কিছু কথা দরকার আছে অনেকে নামাজের টাইম আছে 5 মিনিট সময় যা দিলাম আসসালামু আলাইকুম নামাজু আনুসাল্লি আল্লাহ রাসূলুল কারীম এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার
নবীর প্রেমে আমি ইশকের একটা গজল গাইছি, মাঠ কানাই কানাই ভরা, যেমন আপনাদের আজকে পর্দা খুলে দেওয়া লাগছে, ঠিক ওখানে এরকম কানাই কানাই প্যান্ডেল ভরা, মানুষ জায়গা নাই। সেখানে 5 মিনিটের কাছে পুরো 1.5 ঘন্টা আলোচনা কইরা তারপরে মসজিদের কালেকশন করে দিয়া আল্লাহর রহমতে নেমে আসছি। মালিকে একমাত্র হিফাজত করছে, ইজ্জত দিছে কে? সম্মান দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। এই আয়াতের তাফসীর পড়বেন পাবেন আল্লাহ যারা ইচ্ছা রাজত্ব দান করে, আবার যার কাছ থেকে ইচ্ছা কান ধরে রাজত্ব ছিনিয়ে নেয়, যারা ইচ্ছা এই যে এখানে বসায়, আর যারা ইচ্ছা এখানে কান দিয়ে নিয়ে ওইখানে নামায়। ঠিক ঠিক আছে নি? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করবে, খানাই কাওয়া। আমরা তো সকলেই এই ঘরটার জন্য পাগল, জোরে কোন কথা ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরগুলো নিয়ে আসছে লক্ষ্য করেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, বাপ বেটা দুইজনে মিলে এইবার পাথরগুলো নিয়ে, এই যে একটা পাথর এরকম আরেকটার সাথে এরকম বাড়ি মারছে। আলহামদুলিল্লাহ, পাথর পাথর এরকম ভাবে আনজায়া ধরছে, এরকম ভাবে আঠার মতো লাগিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এরকম ভাবে ধীরে 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 যখন উঁচা হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়ায় রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় পাথরটা একটু উঁচা করা লাগবে, তাছাড়া তো আমি বের পাই না নাকি। আরে যখন মনে মনে কল্পনা করে পাথর উঁচা হইতে হইব, সঙ্গে সঙ্গে পাথর উঁচা হয়। আবার যখন বলে নিচে যাইতে হবে, আবার নিচে যায়, এরকম ভাবে কাজ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে ওইটা কাজ করে রে ভাই, এটা লিফট হিসেবে ব্যবহার করা হয়। আজকে দুনিয়াতে আমরা যেই ঘরের বিল্ডিং এর ভিতরে লিফট পাইলাম, ওইখান থেকে এটা আবিষ্কার হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে সাত ঢালাই করতে হইব রে, ফেনীর শহরের মানুষেরা ভালো করে শুইনা নাও, ছাগলনাইয়া থানাবাসীরা, যখন সাতটা ঢালাই করা হয় রে ভাই, এটাও পাথরে পাথরে বাড়ি মাইরা সাতটা নির্মাণ করা হয় রে ভাই। এক বস্তা সিমেন্ট নাই, একটা রড দেওয়া হয় নাই, এক বস্তা বালিও দেওয়া হয় নাই। যখন সাতটা নির্মাণ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে যায় রে ভাই, এইবার একটা লোহার টুকরা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে সিস্টেম করতেছে। রাজমিস্ত্রি যে কোনই ব্যবহার করে না, হ্যাঁ এরকম করে বাইরে বাইরে ক্লিয়ার করে, সমান করে। এই কিছু বালি খোয়া নিচে পড়ে না, সিমেন্ট নিচে পড়ে না, এইবার পাথরের কিছু টুকরা নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে পাথরের টুকরা যখন নিচে পড়ে গেছে রে, মসজিদের কাজ যখন কমপ্লিট হয়, আল্লাহ এই পাথরের টুকরাগুলোকে ধীরে ধীরে ঝাড়ু দিয়ে বের করা হয় রে ভাই। মসজিদের দুয়ার নিচে যখন পাথরের টুকরাগুলো ঝাড়ু দিয়ে বাইর করা হয়েছে, ওই মুহূর্তে পাথরের টুকরাগুলো কান্না শুরু করে দিছে, মানুষের মতো কান্নার আওয়াজ পায়। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার ঘরের থেকে বের হইয়া বাইরে যাইয়া দেখে একটা মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ আসে, কারণটা কি? এইবার মানুষ পাই না রে, বাপ বেটা দুইজন মিলে তালাশ করে রে ভাই। বেটা কই আব্বা গো, মানুষের কান্নার আওয়াজ পাই, মানুষ তো দেখি না। এইবার মানুষ নাই, আবার তারা দুইজনে খানায় কাবার ভিতরে প্রবেশ করছে রে ভাই। এত পরিমাণে কান্নার আওয়াজ আসে গো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ, মানুষ দেখি না অথচ কান্নার আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ কয় ইব্রাহিম, কেন কান্নার আওয়াজ আসে একটু তালাশ কইরা দেখো রে। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার মসজিদের বাইরে যাইয়া, খানায় কাবার বাইরে যাইয়া সিঁড়ির নিচের দিকে লক্ষ্য করে দেখে পাথরগুলো কানতে কানতে পাথরগুলো ভিজে গেছে। এইবারে একটা পাথর হাতে নিয়ে ইব্রাহিম পাথরের গায়ে হাত বুলাইয়া দে, আরো বেশি কান্নার আওয়াজ আসে। ইব্রাহিম কয় আল্লাহ রে, জীবনে তো এমন ঘটনা দেখি নাই রে আল্লাহ, পাথর কান্দে আমার জীবনে কোনোদিন দেখি নাই, আজকে কেমন করে দেখলাম, কারণটা তো আমার বুঝে আসে না। পাথর কেন কান্দে রে আল্লাহ, পাথর কেন কান্দে, পাথর কেন কান্দে? আল্লাহ কয় ইব্রাহিম, পাথর কেন কান্দে তুমি কি জানো না? পাথর গুলো কয় আল্লাহ জবান খুলে দাও, তোমার খলিল রে আমি একটাবার
বুঝাইয়া দিতে চাই আমি কেন কান্দি। আরে পাথরগুলো কান্দে আর আল্লাহর কাছে কয় আল্লাহ একটা বার জবান কইলা দাও তোমার এই খলিল রে আমার মনের কথাগুলো বইলা পুরা বুকটা ঠান্ডা করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনা পুরা অঙ্গ দেখাই কারে গো আমি পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনুয়ানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো দয়াল বুঝি না আই প্রেমের ভেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা পাথরগুলো কয় আল্লাহ জবান কইলা দাও তোমার খলিল একটু মনের কথা বুঝাইতে চাই। আল্লাহ যখন পাথরের জবান কইলা দিছে গো পাথরগুলো কয় ও আল্লাহর খলিল আমাদের কপাল গেছে পুইরা কপাল গেছে পুইরা রে পুরা কপালে জোড়া লাগলো না আমার কপাল গেছে পুরা রে বান্ধব পুরা কপাল জোড়া লাগলো না। এইবার পাথরগুলো কান্দে আর কয় ও আল্লাহর খলিল আমাদের কপালটা পুরা এই জন্য আমরা খানাই কাবার সাথে লাগতে পারলাম না। যাদের কপাল ভালো ও আল্লাহর খলিল পুরা কানাই কাবার সাথে লাইগা গেছে গো আমাদের কপাল খারাপ আমাদেরকে আপনি ফেলে দিয়েছেন। এইবার আল্লাহর খলিল কয় আল্লাহ গো পাথর মনের ভিতর কি দুঃখ পাথর মনে কি দুঃখ। এইবার ইব্রাহিম কয় আল্লাহ গো পাথরগুলো কেন কান্দে আমি বুঝি না ওদের মনের ভিতরে তো অনেক কষ্ট ওদের মনের ভিতরে অনেক দুঃখ। আল্লাহ কয় কেন দুঃখ তুমি কি জানো না? বলে না না তার পাথরকে একটু জিগাও কেন কান্দে। এইবার পাথর আচ্ছা পাথরের কি কোনো দুঃখ থাকার কথা? কেন কান্দে একটু জিগাও তাহলে জিগাবে কে? খলিল কি হয়? নবী হয়। আব্বা কও আব্বা কইতে আবার শরম করে কি হয়? আব্বা হয় জোরে কি হয়? তুমি আমি কইতে লজ্জা পাইতেছি। আল্লাহর রাসূল বলছে আনা দোয়া আবিনা ইব্রাহিম আমার বাপ দোয়া করছে আমি আইছি। এই বাপ কিন্তু আব্দুল্লাহর কথা কয় না এটা ইব্রাহিম বাপের কথা কইছে। আমার নবী তার বাপ বলে সম্বোধন করছে আর তুমি আমি আব্বা কইতে শরম করে
ঠিক আছে রে? কিসের ঠিক? ডাবল ঠিক। কি মেম্বার সাহেব ওয়াজ চলবে নি? আলহামদুলিল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম জিগায়, ও পাথর, তোমার মনের ভিতর কি এমন কষ্ট? পাথর গুলো কান্নার কয়, ও আল্লাহর খলিল, জানেন নি আমি কেন কান্দি? আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, ও সাসা ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ভোমর হইলাম আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে পাথরের মনের ভিতরে এত কষ্ট রে ছাগল এতালাবাসীরা। এই পাথরগুলো কয়, ও আল্লাহর খলিল, আমাদেরকে যদি খানাই কাবার সাথে লাগায়া দিতেন এই জীবনটা ধন্য হইতো। আপনি আমাদেরকে বের করে দিয়েছেন, এইখান থেকে আমাদেরকে আরো দূরে ফালাইয়া দিবেন, জঙ্গলের ভিতরে ফেলে দিবেন। ও আল্লাহর খলিল, আমাদেরকে আমার আল্লাহ জাহান্নামের ভিতর দিয়ে এমন জ্বালান জ্বালাইব, আমাদেরকে লাকড়ি হিসেবে ব্যবহার করব। আল্লাহর কাছে এইবার ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ এই পাথর কেন কান্দে? ওরা কিনা জাহান্নামকে ভয় পায়, কারণটা কি? আল্লাহ কয়, ও খলিল তুমি কি জানো না? তুমি কি জানো না? কোরআনুল কারীমের ভিতর আসছে, ভালো করে শুনবা। আমার আল্লাহ তাআলা বলছে, ওয়াকুদুহান নাসুল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হইব একমাত্র মানুষ আর পাথর। ঠিক। সূরা বাকারা আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসুল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এতে তাফসীর করবেন। আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর কি কথা ঠিক আছে নি? ওয়াসল বনি। এইবার ইব্রাহিম কই বুঝা বালাইছি ওর মনের ভিতরে কেন এত কষ্ট। না যতক্ষণ বাটামি কুলাই ততক্ষণ করি নাকি? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার পাথর কিসের জন্য কান্দে? কিসের ভয়? আমাদের কি জাহান্নামের ভয় আছে? দেখবনি কিরকম আছে কালকে ফজরের নামাজে নাকি কোন? দেখবনি কিরকম ভয় আছে। কাল থেকে খাবারের ভিতর যদি ভেজাল দেওয়া হয়, খাদ্যের ভিতর যদি ভেজাল দেওয়া হয়, ওজনে যদি কম দেওয়া হয়, তাহলে সিটারি বাটপারি করলে কিন্তু খবর আছে। এইবার ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ বুঝা পালাইছে ওর মনের ভিতরে এত কষ্ট। এইবার কষ্টটা একটু সামাল দেওয়া লাগবে নাকি কোন? হ্যাঁ, যদি কান্নাকাটি করে গ্রামের ভিতর, গ্রামবাসী আশপাশের মহল্লার লোকজন কবে যে আর কি এমন সমস্যাটা গ্রামবাসী সবাই মিলে বসে একটা দূর করা লাগবে না? হ্যাঁ, এই মাহফিলের একজনের যদি একটা সমস্যা হয়, আমরা সবাই মিলে একটা দেখবো না? অবশ্যই দেখবো। তাহলে এবার একটা সমস্যার সমাধান করে আসি। আচ্ছা, কি জন্য কান্দো তুমি? কি হয়েছে কও আমার কাছে, কথা বুঝতেছেন? কারে কইতেছে? পাথরে। আমি পাথরে কই, ও আল্লাহর খলিল, আমাদেরকে আপনি বাইরে ফেলে দিয়েছেন গো, আর আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়া যদি জ্বালায়, এই কষ্ট সহ্য করতে পারবো না। ও আল্লাহর খলিল,
এই ঘরের কাজ হয়ে গেছে, খানাই কাবার কাজ কমপ্লিট হয়ে গেছে, তাতে কোনো দুঃখ নাই। তবে খানাই কাবার ভিতরে আমরা একটু জায়গা চাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খানাই কাবার ভিতরে যদি একটু জায়গা দেওয়া হয় আমাদের জীবন ধন্য হইব, আমরা কোনোদিন জাহান্নামে যাব না। এইবার আল্লাহরে কলিল কয় আল্লাহ ওদের কান্না বন্ধ হইবে একটা কাজ করলে। বলে কি কাজ? বলে ওদেরকে ভিতরে একটু জায়গা দিতে হইব। জায়গা দিলে কি সমস্যা হইব? জোরে কোন। আপনারা কইতেছেন সমস্যা হবে না। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ কয় আল্লাহ তাআলা ওদেরকে একটু জায়গা দাও। আল্লাহ কয় ও আমার খলিল শুইনা নাও শুইনা নাও শুইনা নাও, ওদেরকে খানাই কাবার ভিতরে জায়গা দেওয়া যাবে না, কারণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর করে কাজ করা হয়েছে রে ও আমার খলিল, এই কাজের উপর দিয়া যদি আর পাথর বসাই তাইলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, খারাপ দেখা যাবে। একটা ঘর টাইস করছেন, টাইস করার পরে এখন আরেকজন বলল যে দেখ তুই ঘরটা টাইস করছস, আমি তোর ঘরে একটু শরীক হতে চাই, আমি একটা ইট দিলাম এই টাইসের উপর লাগাতে, ভালো দেখা যাবে? জোরে কর। আল্লাহ কয় এত সুন্দর ঘর হয়ে গেছে রে ও আমার খলিল, এই ঘরের ভিতরে একটা টুকরা পাথর আর ঢুকানো যাবে না, আর সম্ভব না। ইব্রাহিম কয় পাথর আর কান্দিস না, আর কান্দিস না, ঘরের ভিতর তোদের জায়গা নাই। এইবার পাথরগুলো খান্দার কয় আল্লাহর খলিল ঘরে যদি জায়গা না হয় তাতে কোনো দুঃখ নাই, ওই ঘরের দরজার যে সিঁড়ি আছে গো বাহিরে ওই সিঁড়িতে একটু জায়গা কইরা দেন। আল্লাহু আকবার কোন। আলোচনাটাকে আপনারা শুনবেন, সবাই রাজি আছেন তো? আমরা যেহেতু খানাই কাবাকে ভালোবাসি, এই পাথরগুলো কোথায় যাবে রে ভাই, কি হইব, ভালো করে যদি আলোচনাটা শুনতে পারেন। আর আমি এমন একটা আয়াত টান দিছি, আয়াতের তাফসীর যদি আপনারা আমল আনতে পারেন, এই আয়াতটা যদি বিশ্বাস করে যদি এইখানে যদি আপনি তওবা করতে পারেন, খোদার কসম আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা দামি নবী পাইছি রে, আমরা একটা দামি কিতাব পাইছি রে ভাই। আজকের মাহফিলটাও আমার মন বলে দামি। এমন একটা মসজিদের সম্পর্কে তোমরা আজকে আয়োজন করেছো, এই মসজিদকে যারা ভালোবাসা আজকে যারা সমর্থন দিতেছো, একজন মানুষ আজকে বিফলে যাবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকে মসজিদকে ভালোবাসা কোরআনকে ভালোবাসা কোন ব্যক্তিটা আছেন হুজুর, আমি আলোচনা কিন্তু চাই, আলোচনা কি ঢুকছি পুরা এখনো ঢুকি নাই, আমি আলোচনাটা করবো আপনাদের মাঝে। তার আগ মুহূর্তে আমি কোরআনের প্রেমিক চাই। এই ফরির জমিনে কোন ব্যক্তি আছেন আদবের সাথে আউলিয়া হয়, বেয়াদবি করলে তার কপালটা পুইরা যায়। কোন কথা ঠিক কিনা? আমরা আদবের সাথে আজকে কোরআনকে ভালোবাসে প্রথম নম্বর আমরা কোন ব্যক্তিটা পারবো হুজুর? 30 পারা কোরআন আছে, আমি এক পারা প্রথম নম্বর পারাকে ভালোবেসে আমি এই মসজিদকে ভালোবেসে 5,000 টাকা দেব, 10,000 টাকা দেব, এমন কোন ব্যক্তি আসেননি? খানাই কাবাই আপনারা দান করার জন্য পাগল হয়েছেন, আমিও পাগল। খানাই কাবাকে যারা ভালোবাসেন, আজকে আমি এমন একটা দানের বিষয় নিব, আপনারা খানাই কাবাই দান করলে যেই সওয়াব আপনাদেরকে আমি সেই সওয়াবের একটা আলোচনা আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আপনারা কোন ব্যক্তি আছেন যে হুজুর খানাই কাবার আলোচনা শুনতেছেন, আমি খানাই কাবার উদ্দেশ্যে খানাই কাবাকে নির্মাণ করতে হলেও আমি 5,000 টাকা বা 10,000 টাকা দিতে পারি, এমন কোন ব্যক্তি আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম? লেখেন লেখেন, কি নাম? ভালোবাসার মানুষ আমি আজিকার মাহফিল পেয়েছি, 2,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ইরশাদ হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ,
ও মাবুদ গো, ফেনীর জমিনে আল্লাহ তোমার এক পাগল বান্দা জান্নাতে যাওয়ার জন্য কইরা ফেলাইছে ধান্দা। মাওলা রে, বাপের বেটা করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে কইরো না ফাঁকরে ফাঁকা। আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের শাখা, জানে বলে বরকত দিয়া দাও মাবুদ গো। খানাই কামাই দান করলে যে সব হয়, আজকের মসজিদে দান করে পালাইছে সেই উদ্দেশ্যে মাওলা দে আমার ভাইজানের দানটাকে কবুল করে দাও। আমি মুসাফির মানুষ আল্লাহ, আজকের মাহফিলে যতগুলো মানুষ দান করবে আল্লাহ, প্রত্যেকটা দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। পাটোয়ারি মোটর ভাই 2000 টাকা দরকার মারহাবা, আর একটু দরকার মারহাবা। শোনো শোনো গগনবাসী, শোনো শোনো ফেনীবাসী, শোনো দিয়া কারণ বুঝিনি এরা পয়সা দিদারের জন্য একটু দোয়া করেন। আপনি পকেটে হাত দিয়ে কিন্তু আল্লাহর রহমত করতেছেন, পকেটে হাত দিয়ে হবে করেন, আপনি সিনিয়র দিদারের জন্য একটু দোয়া করেন, তাই না? খালি পাশে বসে পাম দিতেছে, কিন্তু পাম দিলে হবে কেন তো বুঝি। দিদার আচ্ছা, অবশ্যই দেন, পকেটে হাত দেন, যা পারেন দেন। দিছেন আপনি কত দিছেন? পরে মানে বাকি হ্যাঁ ওই যে কি একটা সাড়ে দেখছিলাম, এখন আর এত কথা বলার সময় নাই। যাও এখন আবার বেলালের রস মা বোনেরা চাচ্ছে, বেলালের ওয়াজ এত মহিলা করতে গেছে, এত মহিলাই যদি আছে, মহিলারা কয়টা দিছে? যান আগে টাকা নিয়েছে, যান শানু। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ 50 টাকা। আল্লাহ দানটাকে কবুল করে নাও। যান মহিলাদের কাছে যা কোন কাছে হুজুর টিয়া চাইছে, যদি টিয়া দাও তাহলে নাকি কর। তোমার বিয়ে পরে মহিলাদের বিয়ে পরে দিয়েছে কি যে সালা সন্তান আমি কইছি, বিয়ে পরে দিয়েছে রাত 12টার সময়। আমি কই কবুল করা লাস্টে কইছে আবুল কয়া নাকি। তো ওরা ওয়াজ শুনবো, আমি খালি ওয়াজ করবো, অত পাগল আমি না। পানি টিয়া দাও, হ্যাঁ টাকা দিবা, ওয়াজ করবো। বিলালের ওয়াজ ইউটিউবে আপনারা দেখছেন 10.5 মিলিয়নের উপরে ভিউ, এই জন্যই তো হয়েছে, মানে ভালোবাসার টানে আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ। তো যাও হ্যাঁ হ্যাঁ মোনাজাতের ভিতরে আমি শেষ মোনাজাত করবো, সবার জন্য দোয়া করবো। ভাই আপনারা আর কেউ আছেন? আচ্ছা আমার দিদার মাছ ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ 2000 টাকা। জোরগান মারহাবা, আরেকটু জোরগান মারহাবা। হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে দান দা। আল্লাহ 2000 টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, সালে তো দান করছে তোমার জন্য বাকি নাই। আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করে আমিন। আচ্ছা এবার ভাই আপনাদের মাঝ থেকে আমার ডান পাশে বসা আমার এক সম্মানিত ভাই অনেক পরিশ্রম করছে মাহফিলের জন্য, দেখলাম। এবং আমার এই ভাইকে আপনারা জানেন মাছ ব্যবসায়ী, সে অনেক ভালোবাসে। আমি গত রাত্রে মাহফিল করে রাত্রেই এরকম মাহফিল শেষ করে মোনাজাত শেষ করে আর ঘরের ভিতরে ঢুকে নেই, গাড়ি তুলছিলাম, সেখান থেকে রওনা দিছি। এই ভাইয়ের এখানে আসছে, এখানে দুপুরে আমি গোসল করছি। আসলে গোসল করার মতো সময় পাই না, এখানে খুব তৃপ্তি সহকারে গোসল করছি। আমি দুপুরে খাবার খায়া ওখানে একটা ঘুমো দিছি, আর রাত্রে খাবার খাই নাই। তাই না ভাই? খাইছি রাত্রে কিন্তু খাই নাই, না খাইছিল আবার পারলে দিয়ে না পেলে নাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের পক্ষ থেকে আমার ভাই হয়তো মাহফিল সম্পর্কে কিছু কথা বলবে, এরপরে আমরা তওবা করব, ইনশাআল্লাহ মোনাজাত করব। ভাই আমি কিন্তু চাইছিলাম আপনাদেরকে আলোচনা দিতে। দেখেন ভাই, আপনারা নিজেরাই দেখেন যে আমার প্রতিটা রাতে মাহফিল, আর আমি এই যে এখন আপনাদের মাঝে কথা বলতেছি, এই মাহফিলের পরে আপনারা ঘরে যা আমাকে বলবেন যে হুজুর একটা গজলের কলি গান, আমার দ্বারা সম্ভব হয় না, মানে গলায় পারি না।
কোন মাহফিলে আমি যে মাহফিল করতে পারবো এরকম গ্যারান্টি একটা মাহফিলে দিতে পারি না, কিন্তু স্বয়ং আল্লাহ আমাকে ভালো না বাসলে খোদার কসম আমি মাহফিলে কথা বলতে পারতাম না। একমাত্র আল্লাহ আমাকে ভালোবাসে বিদায় আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে যখন আমি মাহফিলে উঠি ভালোবাসা পাই দেখি আমার আল্লাহ খুব ভালো করে, মাহফিলটা অনেক ভালো হয়েছে। তো যাও আমার ভাই যেন আলোচনা করে ইনশাআল্লাহ আমরা তওবা করব। আলহামদুলিল্লাহ ভাই, আজকের এই মাহফিল আমি অন্য কোনো কথা বলবো না, শুধু এই মাহফিল এতটুকু পর্যন্ত আগায়া আনা